মর্নিং কেএস ফ্যামিলি। আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে টিফিনটা করে দিয়েছি, কারণ আজকে ছুটির দিন, মানে আমার প্রচুর কাজ। তোমরা জানো, এতদিনে জেনেই গেছো, আর নতুন করে কিছু বলার আর নেই। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে টিফিন করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি ঘরদোর পরিষ্কার করব। দেখো বিছানাটাও পরিষ্কার করে ফেলেছি, সুন্দর করে একটা চাদর টাদর পেতে একদম রেডি করে নিয়েছি। এবার রান্নায় যাব। আজকে রান্নার মধ্যে তো অনেক চাপ আছেই, জানো। শুক্তো হবে, স্যার মোটামুটি একটা রান্না বলে গেল। এবার মাছ আনবে কি আনবে আমি জানি না, শুক্তো তো হবে বলে গেল। তাই শুক্তো একটু কাটাকুটিগুলো আমি করে নিই, আস্তে আস্তে স্যার আসার হবে। ঘরটা পরিষ্কার করে কাটাকুটিগুলো যদি সময় থাকে করে নিই, ততক্ষণে স্যার বাজার থেকে চলে আসবে। ছুটির দিন, আজকে আবার কাজকর্ম শুরু করে দিলাম। এই যে ঘরদোর পরিষ্কার দিয়ে আজকে শুরু করছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে টিফিনটা করে দিলাম। আর রান্নাবাড়ি আজকে একটু দেরি করে চাপাবো, স্যার বাজারে গেছে। আমি এই ফাঁকে এই ঘরগুলো একটু পরিষ্কার করে নিই। প্রচুর ধুলো হয়েছিল, দেখো কি ধুলো হয়েছে। তাই এইগুলো একটু ঠিকঠাক করে পরিষ্কার করে নিই, করে নিয়ে সব রেডি করে রাখি। দীপা আসবে, এসে ঘরটাগুলো সব পরিষ্কার করে মুছে দেবে, ততক্ষণ আমি ঘরগুলো পরিষ্কার করে আসি। আর তারপরে আবার স্যার চলে আসলে তো আর পারবো না, তখন আবার রান্নার দিকে চলে আসতে হবে। তাই যতক্ষণ স্যার বাজারে আছে ততক্ষণ আমি এই কাজগুলো সেরে নিই। আমি একটু হালকা করে ঝাঁট দিয়ে রেখে দিচ্ছি, দীপা এসে তো সব সুন্দর করে করবে। খুব ধুলো নিচে পড়েছে। সকালবেলা জানো বারান্দায় রং এসেছিল, ওই রঙের মিস্ত্রি এসেছিল, বারান্দার গ্রিলগুলো রং করে দিয়ে গেল, তো বলে একদম ধুলো ধুলো হয়ে গেছে। তখন আর তাড়াহুড়োর মধ্যে আমি আর কিছু করতে পারিনি, একটু হালকা করে ঝাঁট দিয়ে রেখে দিলাম। তারপরে দীপা এসে ভালো করে ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে দেবে। বারান্দার গ্রিলটা আজকে দেখো রং করা হয়েছে, কি ভালো লাগছে না। একবার দাঁড়াও, এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখো এই বারান্দার গ্রিলটা আজকে মিস্ত্রি এসেছিল, সকালবেলা এসে সব রং টং করে দিয়ে গেল। সেই জন্য আর কিছু মেলতে পারছি না এখানে, এখনো শোকায়নি। দেখে দাঁড়াও দেখছি, না একটুখানি আছে, এখনো শোকায়নি। একটু শুকিয়ে যাক, তারপরে সব মেলাটা করবো। সেই জন্য আর মেলতে পারছি না, এখানে রেখে দিয়েছি। সব ঘরের কাজকর্ম সেরে এবার রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না হবে শুক্তো, তাই ফোড়ন দিয়ে দিয়েছি। এ দেখো, তার জন্যে বড়িগুলোকে ভেজেও রেখে দিয়েছি। আর এই যে শুক্তোর জন্য সমস্ত কিছু সবজি কাট করে রাখলাম। এবার তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো, শুক্তো বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে অল্প ভাজবো, ভেজে তারপরে জল টল দেবো। এটা করে নিই শুক্তোটা। তারপর এখনো মাছ দেওয়া হয়নি, দেখিও নি কি মাছ নিয়ে এসেছে, কি এনেছে। মাছের বাজার এখনো হাতে দিতে পারিনি, আগে শুক্তোটা চাপিয়ে দিই, তারপর সব কিছু হবে। এটা দেখো গরম হয়ে গেছে। এই যে পাবদা মাছ এনেছে, পাবদা মাছ আছে, আর ইলিশ মাছ। ইলিশ মাছ এখনো ধোয়া হয়নি, আগে পাবদা মাছগুলো ভেজে দিই। দেখো তেল পুরো হিট উঠছে, আগে মাছগুলো ছেড়ে দিই। এই দেখো পাবদা মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। ভয় লাগছে, কি ফুটছে পাবদা মাছগুলো, ফট ফট করে ফুটছে, তাই জন্য চাপা দিয়ে দিলাম মাছগুলো, আস্তে আস্তে হোক। আর এই দেখো ইলিশ মাছগুলো ধুয়ে নিয়ে রেখে দিলাম। এবার একটা ঝোল করব, 4 পিস নিয়ে করি আজকে, আবার কালকে বাদবাকি হবে। তো ইলিশ মাছের ঝাল হবে আর পাবদা মাছের ঝোল হবে। পাবদা মাছ ভাজা হয়ে গেছে, এবার ইলিশ মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। যা ফুটলো পাবদা মাছগুলো, ইলিশ মাছ থেকে কিন্তু অনেক তেল বেরোচ্ছে দেখো। এবার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে এই তেলে ইলিশ মাছের ঝোলটা করে নিই। কিচ্ছু না, শুধু বেগুন দিয়ে ঝোল করবো আজকে। দেখো একদম পাতলা করে, দেখেছি একটু কালো কালো হয়েছে, কারণ বেগুন দিয়েছি তো, সেই জন্য ঝোলটা একটু কালো কালো হয়েছে। একদম পাতলা করে ঝোল করলাম, বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একদম ইলিশ মাছের পাতলা ঝোল। খেতে অসাধারণ, গরম গরম ভাতের সাথে এই ঝোলটা একবার তোমরা খেয়ে দেখো, কিচ্ছু লাগে না, জাস্ট কালো জিরে ফোড়নটা দেবে আর অল্প একটু বেগুন দিয়ে দেবে, অসাধারণ হয় খেতে। গুড ইভিনিং ফ্রেন্ড, একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন যাচ্ছি হচ্ছে বন্ধুর বাড়িতে, এক কাকিমার বাড়িতে নেমন্তন্ন খেতে। সেই জন্য তোমাদের সামনে একদম সেজে গুজে রেডি হয়ে চলে আসলাম, এক ঝলক দেখাবো বলে। দিয়াকেও টিফিনটা বানিয়ে দিলাম, ওর কালকে এক্সাম আছে, ও পড়তে বসে গেল। এবার আমি রেডি হয়ে বেরোবো, তাই বেরোনোর আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আবার যদি গিয়ে বাড়িতে ওখানে সবাই থাকে, তাহলে আমি আবার তোমাদের সামনে ক্যামেরা ধরে বন্ধুদের দেখাবো। এই বল, এই নেবো বল, কিছু বলবি তো? কিচ্ছু না।
দিদির বাড়িতে কেমন আনন্দ করছি, আনন্দ করছি। এই যে দিদিভাইয়ের ছেলে, তাই তো? এই আমাদের কাকু, তোমাকেও দেখাবো, চিন্তা করো না, তোমাকেও দেখাবো না। এই যে দেখো দিদি, দিদি আমাদের জন্য কাউকে দেখাচ্ছে না, ভিডিও করছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। দিদি আমাদের জন্য দেখো কত কিছু রান্না করেছে, সব নিজে হাতে। দেখো দেখো নিজে হাতে, গরমে দেখো একদম ঘেমে গেছে আমাদের জন্য। না সে তো ঠিক, একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। আজকে তোমার খাটনি বেশি। মিত্রাদি এসেছে, আসার পরে ক্যামেরা ধরে নিয়েছে। দেখো সবার লাস্টে এসেছে আমাদের মিত্রাদি, আসার পরে ক্যামেরা ধরে নিয়েছে। তাহলে আমি তোমার জন্য তো ওয়েট করছিলাম। গল্প করছি এখন, সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে আমরা গল্প করতে এরকম হলে ভালোই হয় বেশ। এক একজনের বাড়িতে এক একজন হলেই বেশ ভালোই হয়। আমাদের মিত্রাদি আসলো, এসে এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মিত্রাদি প্লেটটা দেখো, এতগুলো খাবে মিত্রাদি? পারবে তো খেতে? ও এটা কম, এটা কম। এখন মিত্রাদি খাওয়া শুরু করেছে। কেমন বলো, কেমন খেতে হয়েছে? স্বাতীদের হাতে জাদু আছে। একদম একদম দারুণ কথা বলেছো। এই যে এবার কি এসেছে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে, কি আছে? মাখা সন্দেশ। এটার জন্য কিন্তু আমাদের আজকে পার্টিটা রাখা হয়েছে, তাই তো? এটার জন্য আমাদের, হ্যাঁ এটার জন্য আমাদের পার্টিটা রাখা হয়েছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? এবার চলে এসেছে বেক রসগোল্লা। দিদি তোমার পাতে কোথায়? তোমারটা কোথায় গেল দিদি? আমরা যে সাথী সুইটস এসেছি।